এই মুসলিম শব্দটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আনুগত্যকারী। আল্লাহ তাআলার সকল বিধিবিধানের প্রতি যে আনুগত্যশীল, আল্লাহ তাআলার সকল বিধিবিধান যে মানে তাকে বলা হয় মুসলমান। মুসলমান কাকে বলে? যে আল্লাহ তাআলার সকল বিধিবিধান মানে, সকল বিধিবিধানের আনুগত্যশীলকে মুসলমান বলে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শুধু আল্লাহর পয়গম্বরই ছিলেন না, তিনি অধিক যোগ্যতা সম্পন্ন একজন নবী এবং বান্দা ছিলেন। আল্লাহর এমন কোন আদেশ নাই যে তিনি মানেন নাই। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যখন তার রব, ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলল, ইব্রাহিম আসলিম, অনুগত হও। ইয ক্বালা লাহু রাব্বু আসলিম, ইব্রাহিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে রব, আপনি আমাকে অনুগত হতে বলেছেন, আমি আনুগত্য স্বীকার করলাম, আমি অনুগত বান্দা হলাম। একটা আদেশকেও তিনি ডিনাই করে নাই, কোনো আদেশ পালন করার ক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপন করে নাই, কোনো আদেশ পালন করার ক্ষেত্রে হিমশিম খান নাই, কোনো আদেশ পালন করার ক্ষেত্রে তিনি আল্লাহকে একটা বারের জন্য এই কথা বলেন নাই, কেন আমি এটা করব, কেন আমি এটা করব। যখনই যে আদেশ আসছে, যখনই যে পরীক্ষা আসছে, ইব্রাহিম স্বতঃস্ফূর্তভাবে তার রবের ডাকে সাড়া দিয়েছেন। রব তাকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। পৃথিবীতে যত বড় পরীক্ষা আছে, সকল পরীক্ষা ইব্রাহিমকে দিয়ে আল্লাহ করাইছেন। যত পরীক্ষা, ছোট দেখে নিয়ে বড়, তারও বড় মহা পরীক্ষা আগুনে নিক্ষেপ, তার চেয়ে বড় পরীক্ষা নিজের সন্তানকে জবাই করা। সকল পরীক্ষায় ইব্রাহিম ফার্স্ট, সকল পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ। ইব্রাহিমের যোগ্যতা কি? ইব্রাহিম বুঝতে পারতেন, আমি যা আদেশপ্রাপ্ত হয়েছি তা আমার রবের পক্ষ থেকে, এবং এই আদেশ আমার কল্যাণের জন্য, এই আদেশ আমার পরিবারের কল্যাণের জন্য, এই আদেশ আমার মান ও শানকে বুলন্দ করার জন্য। এছাড়া আমার রব আমাকে আদেশ করবেন না। ইব্রাহিম বুঝতে পেরেছেন যে আমার রব যে আমাকে আদেশ করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, এটা এমনি বলেন নাই। আল্লাহ চেয়েছেন ইব্রাহিমের শান মান যেন বুলন্দ হয়, ইব্রাহিমের পরিবারকে যেন কিয়ামত পর্যন্ত গোটা জাতি চিনে, ইতিহাসে যেন ইব্রাহিমের পরিবারের নাম থাকে, ইব্রাহিমকে যেন সকলে চিনতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইব্রাহিমকে সবার মুখে মুখে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই কুরবানির দিনটা যেদিনই আসবে, সেদিনই ইব্রাহিমের নামটা চলে আসবে। কি আসবে না? এই কুরবানির নামটা, কুরবানি শব্দটা যেদিন আসবে, সেদিনই ইসমাইলের নাম চলে আসবে। কুরবানি শব্দটা যেদিন আসবে, সেদিন হাজেরার নামটা চলে আসবে। কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, মহান রবের আনুগত্যের একটা বড় দলিল, বড় প্রমাণ, এবং এটা ইব্রাহিমের একটা স্মারক। তিনি কিভাবে আনুগত্য করতেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই বলা হতো ইব্রাহিম অনুগত হও, ইব্রাহিম কোনো কথা বলতেন না, আল্লাহর অনুগত হতেন। দেখে না না দেখে, দেখে না না দেখে, না দেখে। ইব্রাহিমের বুদ্ধি কেমন ছিল? বুঝতে পারতেন এই আদেশ আমাকে ক্ষতি করার জন্য নয়, এই আদেশ আমাকে ছোট করার জন্য নয়, এই আদেশ আমাকে অসম্মানী করার জন্য নয়, এই আদেশ আমাকে মুছে ফেলার জন্য নয়, এই আদেশ আমাকে সম্মান করার জন্য, এই আদেশ আমাকে বুলন্দ করার জন্য, এই আদেশ আমার পরিবারকে গোটা মানব জাতির কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এই আদেশ কিয়ামত পর্যন্ত সকল জাতির কাছে তুলে ধরার জন্য। ইব্রাহিম নিজেকে প্রস্তুত করলেন। আমার ভাইয়েরা, কুরবানির ইতিহাস অনেক লম্বা,
বলে শেষ করা যাবে না। ছোট করে বলবো, আমাদের জীবন আমাদের সন্তানদের কাছে অনেক সস্তা। পৃথিবীর সকল মানুষকে আপনি প্রশ্ন করবেন, আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ মারে আপনার কাছে কেমন লাগবে? বাবা বলবে, আমার সন্তানকে মেরো না, যদি পারো আমাকে মারো। আমার সন্তানকে অপমান করিও না, আমার সন্তানকে ফাঁসিতে ঝুলাইও না, হত্যা করিও না, বেঁধে রাখিও না, গুম করে রাখিও না, আমার সন্তানকে ধরে বেঁধে রাখিও না। যত মুক্তিপণ লাগে, যত কিছু লাগে, প্রয়োজনে তোমরা আমাকে বেঁধে রাখো, আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে তোমরা আমার কাছে ফিরায় দাও, তার পরিবারে ফিরায় দাও, আমার সন্তানের গায়ে টাচ লাগিও না। প্রিয় মানুষ, প্রিয় বান্দারা আমার, আল্লাহ বলছেন তোমরা তোমাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু তোমাদের জীবনের সামনে তোমার সন্তানের জীবন ছিনিয়ে নিবে, এটা তোমরা বরদাস্ত করতে পারো না। এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে? আল্লাহ বলছে এই পরীক্ষাটা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম, এই পরীক্ষাটা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম। আমরা তো আমাদের নিজেদের জীবন দিতে পারি, কিন্তু আমার সন্তান আমার সম্মুখে মরে যাবে, তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলা হবে, এটা তো বরদাস্ত করতে পারি না। এই পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে করাইছেন। 80 বছরের সময় ইব্রাহিম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান হয় না, বৃদ্ধ বয়স, হাজেরা ইব্রাহিমের ঘরে, তখন সারাও ইব্রাহিমের ঘরে, কোনো সন্তান হয় না, দিলটা খাকা, বৃদ্ধ বয়স, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। জিব্রাইলের মাধ্যমে নবীকে জানাই দিলেন, পয়গম্বর আমার, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে এমন একজন সন্তান দান করব যে সন্তান একাধারে বুদ্ধিমান ও সহনশীল। আপনি চেয়েছেন আমার কাছে সন্তান, রব্বি হাবিলি মিনাস সলিহিন, নেক সন্তান চেয়েছেন, আর আমি আপনাকে এমন সন্তান দিব, শুধু নেক সন্তানই নয়, তার ভিতরে বুদ্ধি থাকবে, জ্ঞান থাকবে, গরিমা থাকবে, হিকমত থাকবে, প্রজ্ঞাবান হবে, এবং সে সহনশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আপনার সাথে গোরামি করবে না, আপনার কোনো কথার বাহিরে যাবে না, এমন সন্তান আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। আমাদের জীবনে আমাদের সন্তানদের মধ্যে এরকম বহু আচার আছে, বাপমার কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। আর আল্লাহ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম এমন সময় এসে দোয়া করলা যে সময় নিজেকে কেউ বাপের পরিচয় দিতে চায় না, তখন তো দাদা হয়তো না না এই পরিচয় থাকতে চায়। ইব্রাহিম, তুমি আমার কাছে এক সন্তান চেয়েছো, আমি তোমাকে এমন সন্তান দান করলাম যে সন্তান তোমার কথার বাহিরে যাবে না। বৃদ্ধ বয়সে কান্না জড়িত কণ্ঠে ইব্রাহিম দোয়া করলেন। সেই ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, ঘটনা এভাবে বিবৃত করা হয়েছে। ইব্রাহিম স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম প্রিয় বস্তু কুরবানি করো। পরদিন সকালে 70টা ওট কুরবানি করলেন। পরের দিন আল্লাহ তাআলা অর্থাৎ 9 জিলহজে তাকে আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা 70টা ওট কুরবানি করলেন। 10 জিলহজে ইব্রাহিমকে আবারও স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম দেখলেন, আরে প্রিয় বস্তু বলতে আমার সন্তান ছাড়া তার কেউ নাই, সব তো প্রিয় বস্তু কুরবানি করে ফেললাম, এখন আমার কাছে প্রিয় বস্তু বলতে আমার ওই সন্তান, যে সন্তানকে আমি আল্লাহর কাছে চেয়ে পেয়েছি, তার নাম তো ইসমাইল। ইব্রাহিম দেখলো, আরে সে তো আমার প্রিয় সন্তান, আমার প্রিয় বস্তু, আল্লাহ কি আমার সন্তানকে চাচ্ছে? তখন ইব্রাহিম মনস্থির করলেন, আমি আমার সন্তানকে কুরবানি করব। বাস, ফাইনাল ডিসিশন, কোনো কথা হবে না, সন্তানকে কুরবানি করবে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। প্রথম দিন রাত্রে স্বপ্নে 70টা উট কুরবানি, দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে 70টা উট কুরবানি, পরবর্তী দিন আবারও আল্লাহ বলছেন প্রিয় বস্তু কুরবানি করো। আরে প্রিয় বস্তু তো সব কুরবানি করে ফেলছি, এখন আমার কাছে প্রিয় তো আমার সন্তান ইসমাইল ছাড়া কেউই নাই। ইব্রাহিম বুঝতে পারলেন আল্লাহ আমার ইসমাইল কি চাইছে। ইব্রাহিমের চোখে পানি। কে বলবে আল্লাহর কাছে, কে প্রশ্ন করবে, আল্লাহ সাত জীবনে সন্তান দিয়েছ, চোখের পানি
জমিনে এতবার পড়েছে, চোখের জায়গা কালো হয়ে গেছে, এমন সময় তুমি আমাকে সন্তান দিলা। সন্তান বড় না হতেই, সন্তান আমার উপযুক্ত না হতেই, আমার যোগ্য না হতেই তুমি আমার এই সন্তানকে কেড়ে নিবা, আমার এই সন্তানকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য আদেশ করবা। ইব্রাহিম একটিবারের জন্য আল্লাহকে প্রশ্ন করেন নাই। একটিবারের জন্য ইব্রাহিম এই প্রশ্ন আল্লাহকে করেন নাই, কোন প্রশ্ন করেন নাই। ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমার ইসমাইলকে চেয়েছেন। ইব্রাহিম পরবর্তী দিন সকালে ইসমাইলকে বললেন, হাজেরাকে বললেন, রেডি হয়ে যাও পুত্র আমার। ফালাম্মা বালাগা মা'উ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম, আমি তোমাকে শুধু নেক সন্তানই দান করব না, সহনশীল সন্তান দান করব। যখন ইব্রাহিম স্বপ্নে দেখলেন, ফালাম্মা বালাগা মা'উ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে যখন দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছেন, প্রিয় বস্তুকে জবাই করতেছেন, ইব্রাহিম পরবর্তী দিন সকালে উঠে তার পুত্র ইসমাইলকে বললেন, পুত্র আমার, রেডি হয়ে যাও, আল্লাহ তো তোমাকে চেয়েছে, তোমাকে জবাই করার জন্য আল্লাহ বলেছেন, কোরবানি করার জন্য আল্লাহ তোমাকে বলেছেন। এবার তুমি বলো, তুমি ভেবে দেখো তুমি এখন কি করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জবাবে, প্রশ্নের জবাবে বললেন, হে আমার পিতা, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের, আপনি আমাকে সহনশীল পাবেন। আপনি টেনশন করেন না, আমি আপনার সাথে গোরামি করব না। আপনি টেনশন করিয়েন না আব্বাজান, আমি আপনার আদেশ লঙ্ঘন করব না। আপনি টেনশন করিয়েন না, আল্লাহর আদেশ পালন করতে আমি আপনার সন্তান বাধা হয়ে দাঁড়াবো না। রেডি আমি। ইসমাইল রেডি, রেডি হয়ে গেছে। ইবলিশ সহ্য করতে পারতেছে না, ইবলিশের অবস্থা খারাপ। ইব্রাহিম যদি এই কাজ করে ফেলে, ইব্রাহিম হয়ে যাবে সবচেয়ে দামি মানুষ। ইব্রাহিম যদি এই আমলটা করে ফেলে, ইব্রাহিম গোটা জগতের কাছে মাইল ফলক হয়ে যাবে। ইব্রাহিম যদি এই আমলে সাকসেসফুল হয়ে যায়, ইব্রাহিমকে গোটা দুনিয়ার মানুষ এমন ভাবে স্মরণ করবে যে তার চেয়ে বড় পয়গম্বর আর কেউ নাই। ইবলিশের সহ্য হচ্ছে না। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই ইবলিশ হাজেরার কাছে গেছে, গিয়ে বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে যে তোমার স্বামী জবাই করার জন্য কুরবানি গাহে নিয়ে যাবে? হাজেরা তখন বলল, অসুবিধা কি, আল্লাহর আদেশ আসছে, আল্লাহর আদেশ পালন করবে। আল্লাহ যদি আদেশ করে থাকে আমার স্বামীকে, আমার স্বামী আল্লাহর আদেশ পালন করবে, অসুবিধা কি? শয়তান একটু আগ বাড়িয়ে বলে, দেখো তোমার সন্তানকে জবাই করার জন্য রশি আর ছুরি তৈরি করছে, তোমার কি দিলে ব্যথা লাগবে না? সন্তান হয় না, এত বছর পর আল্লাহ তোমাকে সন্তান দিলেন, ওই একটা সন্তান, তাকে জবাই করে ফেলবে, কুরবানি করে ফেলবে। হাজেরা, তুমি কিভাবে বরদাস্ত করবে? হাজেরা তখন তার জবাবে বলল, আল্লাহর আদেশ তো, পয়গম্বরের প্রতি আল্লাহর আদেশ, পয়গম্বর আল্লাহর আদেশ পালন করবে, এতে বাধা দেওয়ার কি আছে? হাজেরাকে কাবু করতে পারে নাই, হাজেরাকে প্ররোচনা দিতে পারে নাই। সেখানে বিফল হয়ে ইসমাইলের কাছে চলে আসলো ইবলিশ। ইসমাইল তো ছোট বাচ্চা, 13 বছর 12 বছরের ছেলে। রশি নিয়ে, ছুরি নিয়ে ইসমাইলের কাছে হাজির ইবলিশ। ইসমাইলকে বলল, বাছা, তোমার বাবা তো তোমাকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেছে, এই দেখো রশি, এই দেখো ছুরি, তুমি কি তোমার বাবার কাছে নিজেকে সমর্পণ করবে? কি দরকার, কি লাভ? কোনো লাভ নাই তো। ইসমাইল জবাবে বলেছিল, দূর হয়ে যাও, আমার বাবা স্বপ্নে দেখেছে, আর আমি জানি নবীদের স্বপ্ন ওহির মতো, এটা কখনো মিথ্যা নয়। যদি স্বপ্নে এমন কোনো আদেশ আসে যে আমার বাবাকে এই কথা বলা হচ্ছে যে তোমার পুত্র ইসমাইলকে জবাই করো, তো ইসমাইল জানাই দিছে আমার বাবার প্রতি যে আদেশ আসছে সে আদেশ যেন পালন করা হয়। ইবলিশ সেখানেও ব্যর্থ।
ইবলিস চলে আসলো ইব্রাহিমের কাছে, ইব্রাহিমকে বলল, তুমি কি বোকা? স্বপ্নে কি না কি দেখছো? স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তুমি তোমার সন্তানকে জবাই করার জন্য রেডি হয়ে গেছো। কি লাভ? তুমি যদি তোমার সন্তানকে জবাই করো, ইতিহাস তোমাকে ঘৃণা করবে, যেমনটা ঘৃণা করছে কাবিলকে। শয়তান যুক্তি দিতেছে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে কাবিল হয়ে গেছে গোটা দুনিয়ার কাছে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট মানুষ। তাকে মানুষ নিকৃষ্ট মন নিয়ে ঘৃণা করে, স্মরণ করে। তুমি যদি তোমার সন্তানকে জবাই করো, তোমাকেও ইতিহাস ঘৃণা করবে। ইব্রাহিম জবাবে বলেছিল, ওরে ইবলিস, তোরে আমি চিনতে পারছি, তুই ইবলিস। আরে বোকা, কাবিল তো তার অহংকারের কারণে তার ভাইকে হত্যা করছে, আর আমি যে আমার সন্তানকে জবাই করবো এটা তো আল্লাহর আদেশে। কাবিল তার ভাইকে হত্যা করছে কিসের কারণে? অহংকারের কারণে, হিংসার কারণে। আর আমি আমার ছেলেকে জবাই করব, কুরবানি করব কার আদেশে? দূর হয়ে যা। ইব্রাহিম রেডি, প্রস্তুত করাই দিল, নতুন জামা পরিয়ে দিল। ইব্রাহিমের সাথে চলছে ইসমাইল, কিন্তু শয়তান তো থেমে থাকে নাই। ইব্রাহিম সামনের দিকে অগ্রসর হচ্ছে, শয়তান সেখানে বাধা দিচ্ছে, আমি তোমাকে এই কাজ করতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমি থেকে 7টা কঙ্কর তিনি গ্রহণ করলেন। এই কঙ্কর নিয়ে তার শরীরে নিক্ষেপ করলো, তাকে বিতাড়িত করার জন্য। তার শরীরে নিক্ষেপ করার পর শয়তান গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়লো, সেখানে শয়তান আবার তাকে বাধা দিল। ইব্রাহিম আরো 7টা কঙ্কর নিয়ে সেখানে তাকে 7টা কঙ্কর নিক্ষেপ করলো। তৃতীয় জায়গায় আবার পড়লো, সেখানেও শয়তান তাকে বাধা দিতে চাইলো। ইব্রাহিম আরো 7টা কঙ্কর নিয়ে তাকে সেখানে নিক্ষেপ করলো, চিরতরে তাকে সেখান থেকে বিতাড়িত করে দিল। প্রথম যেখান থেকে ইব্রাহিম 7টা কঙ্কর সংগ্রহ করে তাকে নিক্ষেপ করলো, তাকে বলা হয় জামরায়ে ওলা, অর্থাৎ প্রথম কঙ্কর। দ্বিতীয় জায়গায় যখন তাকে 7টা কঙ্কর দিয়ে নিক্ষেপ করা হলো, সেটাকে বলা হয় জামরায়ে বুস্তা, দ্বিতীয় কঙ্কর। তৃতীয় জায়গায় যখন তাকে 7টা কঙ্কর দিয়ে নিক্ষেপ করা হলো, সেটাকে বলা হয় জামরায়ে আকাবা, শেষ কঙ্কর। আজকে অদ্যাবধি পর্যন্ত এখনো পর্যন্ত হাজী সাহেবগণ 3 দিন পর্যন্ত সে জামরায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। ইতিহাসের স্মৃতিপটে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আমলটা জারি রেখেছেন, যেন শয়তান কোনো মুমিনকে ধোঁকা দিতে না পারে। 3টা জায়গায় বিতাড়িত করছে। ইব্রাহিম সাকসেস, কুরবানির গায়ে চলে গেল। ইসমাইলকে শোয়াই দিবে। এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বললেন, বাবা, আল্লাহর আদেশ পালন করার জন্য আপনি আমাকে এখানে টেনে এনেছেন, আমি আপনাকে বাধা দিব না। আপনি আল্লাহর আদেশ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তবে আপনার কাছে আমার 4টি আবদার। প্রথম আবদারটি হচ্ছে, যখন আপনি আমাকে জবাই করবেন, যে ছুরি দিয়ে জবাই করবেন, এই ছুরিটা ভালোভাবে ধারালো করে নেবেন, এমনভাবে ধারালো করে নেবেন যেন জবাই করতে আপনার কষ্ট না হয়। ধারালোটা এমনভাবে করবেন যেন আমাকে জবাই করতে সময় না নেওয়া হয়, আমাকে জবাই করতে আপনার যেন কষ্ট না হয়। এজন্য আমরা কুরবানির সময় মাসালায় বলি, পশুকে কুরবানি দাও এমন ছুরি দিয়ে যেন 1-2 পোষেই যেন পশুর গলা শেষ হয়ে যায়। কারণ ছুরি যদি ভোঁতা থাকে আর ওই ছুরি দিয়ে যদি গরু অথবা পশুর গলায় চালানো হয়, তখন পশুর কষ্ট হয়। পশুর কি হয়? কষ্ট হয়, দেরি হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে দ্বিতীয় আবদার রাখলেন, বাবা আমার, আপনি যখন আমাকে জবাই করবেন, তো আপনি আমাকে রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিবেন। যদি আপনি রশি দিয়ে ভালোভাবে বেঁধে না দেন, তাহলে আমি জবাই করার সময় হয়তো নড়াচড়া করতে পারি, ছুরিটা অন্য দিকে চলে যেতে পারে, আপনার কষ্ট লাগতে পারে, হয়তো সেখানে আল্লাহর আদেশ পালন করতে ব্যাঘাত ঘটতে পারে। এজন্য আমি যেন নড়াচড়া না করি, আপনি আমাকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নিবেন, যেন আপনার জবাই করাটা সহজে সম্পন্ন হয়ে যায়। 3 নাম্বার আবদার, বাবা আমার, আপনি যখন আমাকে জবাই করে নিবেন, তখন আপনি আমাকে চিৎ করে শোয়াইবেন না, গলাটা উপর দিকে রেখে আপনি আমাকে জবাই করবেন না। কেন জানো আব্বা, যদি আপনি আমাকে চিৎ করে শোয়াইয়া জবাই করেন, আপনার চোখ আমার চোখের দিকে পড়ে যাবে, পরে আপনার দিলের ভিতরে পিতৃস্নেহের যে মায়াটা আছে, মায়াটা বেড়ে যাবে। এই মায়ার কারণে হয়তো আপনি আমাকে জবাই করতে পারবেন না।
আপনার হৃদয়ের ভিতরে হয়তো আমার ভালোবাসার জায়গাটা বেশি গেঁথে যাবে, আপনার চোখে যখন আমার চোখ পড়ে যাবে তখন হয়তো আপনি জবাই করতে পারবেন না। বাবার মায়া, মমতা, ভালোবাসা হয়তো আপনাকে আটকায় ফেলতে পারে। বাবা, আপনি চিৎ করে না শোয়াইয়ে আপনি আমাকে উপর করে শোয়াইবেন, যেন আমি আমার রবের কাছে সেজদা অবস্থায় পৌঁছাইতে পারি। উপর করা, উপর মানে সেজদা অবস্থায়। আপনি আমাকে চিৎ করে শোয়াইবেন না। আপনার চোখে আমার চোখ পড়ে গেলে আপনার দিলে আমার প্রতি মায়া জন্মা যেতে পারে, এতে আপনি জবাই করতে পারবেন না, জবাই করতে পারবেন না। আপনি আমাকে উপর করে শোয়াইবেন, এতে আপনার চোখ আমার চোখে পড়বে না। দ্বিতীয়ত, আমি সেজদা অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে গেলাম। 4 নাম্বার, আপনার বাবা আমার, আপনি যখন আমাকে জবাই করার জন্য প্রস্তুত হবেন তো আপনি আপনার জামাটাকে ভালোভাবে গুটাই নেবেন, যেন আমার রক্তের দাগ আপনার কাপড়ে না লাগে। বাবা, যখন আমার জবাই সম্পন্ন হয়ে যাবে আমার মার কাছে আপনি এ কথা বলবেন যে তোমার ছেলে ইসমাইল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। এ কথা বলার পর ইব্রাহিমের চোখ দিয়ে পানি। কি বলবে? কোনো কিছু বলার নাই, আল্লাহর আদেশ পালন করার জন্য চলে আসছে। ছুরি যখন চালানো শুরু করবে আকাশের সকল ফেরেশতারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ওগো প্রভু, আপনার এই বান্দাকে থামায় দেন, আপনার এই বান্দার প্রতি রহম করেন, ইসমাইলের প্রতিও রহম করেন, আপনার এই বান্দার ছুরিটাকে আপনি আটকায় ফেলেন। গায়েবের মাধ্যমে এই ছুরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ধরে ফেললেন। আল্লাহ তাআলা দেখলেন সিদরাতুল মুনতাহায় এখনো জিবরাইল আমিন বসা। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, এখনই আমার বন্ধু ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম কিন্তু এখনই তার পুত্রের গলায় ছুরি চালাই দিবে, তুমি গিয়ে ইব্রাহিমের ছুরিটা ধরে ফেলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের ছুরিটা ধরে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শক্তি ব্যয় করে শুধু পচাইতেছেন কিন্তু গলা কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুব্ধ হয়ে ছুরিকে জিজ্ঞাসা করলেন, এ ছুরি, তুই কাটছটা কেন? কাটছিস না কেন? আমি এতবার পচাইতেছি, তুই কেন কাটছিস না? আল্লাহর আদেশ পালন করতে আমার এত ব্যাঘাত হচ্ছে কেন? তুই দেরি করিস কেন? ছুরির জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। ছুরি বললেন, ইব্রাহিম, তোমার কি মনে পড়ে নমরুদের সময় যখন আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন? তোমার কি মনে পড়ে সেই সময়ের কথা? নমরুদ যখন তোমাকে আগুনে নিক্ষেপ করার জন্য আগুন তৈরি করলো, আগুনে যখন তোমাকে নিক্ষেপ করতে যাবে তখনই আল্লাহ তাআলা আগুনকে শুধু একবার বলেছিলেন, রে আগুন, আমার বন্ধু ইব্রাহিম এখনই তোর মধ্যে পতিত হতে যাচ্ছে, তুই সাবধান, তুই আগুন প্রজ্বলিত হবি না, হবি প্রজ্বলিত ঠিক, কিন্তু আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাবি। ছুরি তখন বলল, ওই সময় আগুনকে আল্লাহ শুধু একবার আদেশ করেছিলেন, যে কারণে আপনি আগুন থেকে মুক্তি পেয়েছেন, আর আপনার ওই রবে আমাকে শুধু একবার নয় 70 বার আদেশ করেছে, ছুরি তুই ইসমাইলের গলায় লাগবি না। 70 বার তোমার রব আমাকে বলেছে, ছুরি ইসমাইলের গলায় লাগবি না, ইসমাইলের গলায় লাগবি না। আগুন যদি থেমে যেতে পারে, তোমাকে যদি পোড়াই দিতে না পারে, একবার শোনার পরে আমার রব তো আমাকে 70 বার বলেছে, আমি কিভাবে ইসমাইলের গলায় লেগে যাই? ইসমাইল কি বলবে, ইব্রাহিম কি বলবে? আল্লাহ তাআলা বলছে, আমার বন্ধু পাশ করছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আকাশ থেকে ডাক দিল, ইব্রাহিম রে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম দাঁড়াও, ছুরি আর চালাইও না, পারবা না ছুরি চালাইতে, কারণ আমি তোমার স্বপ্নে দেওয়া আদেশকে তোমার পক্ষ থেকে আমি কবুল করে নিয়েছি, যে তুমি আমার জন্য তৈরি ছিলা। আমি সেই তৈরিটা বুঝতে পেরেছি যে তুমি চাইলেই তোমার সবকিছু আমার জন্য দিতে পারবে। ইব্রাহিম, তোমাকে স্বপ্নে দেখিয়েছিলাম প্রিয় বস্তু কুরবানি করতে, কুরবানি করলা 70টা উট। তারপরের দিন স্বপ্নে দেখাইলাম, সেদিনও তুমি কুরবানি করলা 70টা উট। এরপরে আমি তোমাকে স্বপ্নে দেখাইলাম কুরবানি করলা নিজের সন্তানকে, কিন্তু না,
এখানে আমি তোমাকে সফল হতে দেব না, আমি তোমাকে জবাই করার আগেই কবুল করে নিয়েছি, অর্থাৎ তুমি আগেই সফল হয়ে গেছো। কদ সাদ্দাকাতুর রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি এইভাবেই মুত্তাকিদেরকে, আমি এইভাবেই অনুগ্রহ বান্দাদেরকে সফলতা দান করে থাকি। কদ সাদ্দাকাতুর রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এভাবেই আমি মহাপরীক্ষা তোমাদেরকে দিয়ে থাকি, স্পষ্ট মহাপরীক্ষা। ওয়াফাদাইনাহু বিদিবিন আযীম, জিবরাইলকে বলেন, জিবরাইল এখন আর থেমে থাকিও না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, বেড়া নিয়ে যাও, ইসমাইলকে সরাই দাও, সেখানে দুম্বাটা ছুরির তলায় রাখাই দাও, আর ইব্রাহিমকে স্মরণ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল পাশে থেকে দাঁড়িয়ে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেদিন থেকেই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে কুরবানির বিধান চলে আসছে। সেদিন থেকে ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ, নতুবা আজকে নিজের সন্তানকেই কুরবানি দিতে হতো। এই হলো কুরবানির ইতিহাস। একজন নবী না দেখেছে আল্লাহকে, প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আসছে, স্বপ্নে কত কিছু দেখেছেন, কত কিছু বাস্তবায়ন হয়েছে, কত কিছু এখন বাস্তবায়ন হয় নাই। স্বপ্ন দেখলেই ভয় পান, সাপে দৌড়াচ্ছে, সত্যি যদি সাপে দৌড়াইতো। কুকুর কামড়াচ্ছে, সত্যি যদি সকালে উঠে দেখেন কুকুর কামড়াচ্ছে। কেউ আপনাকে আঘাত করছে, সত্যি যদি সকালে উঠে দেখেন আপনাকে কেউ আঘাত করতেছে। সব যদি বাস্তবায়ন হয়ে যেত। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটা মুমিনদের জন্য অনুগ্রহ যে মুমিনদের সকল স্বপ্ন বাস্তবায়ন হয় না, এটা অনুগ্রহ করেছেন। মুমিনদেরকে বলছে, ভয় পেও না, সতর্কতার জন্য তোমাকে আমি স্বপ্নে দেখাইছি, সতর্ক করার জন্য তোমাকে স্বপ্নে দেখাইছি। তুমি সতর্ক হয়ে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে, দান সৎকা দিয়ে সেখান থেকে মুক্ত হও, ইবাদত করে মুক্ত হয়ে যাও। এ হচ্ছে কোরবানির ইতিহাস। কোরবানির শিক্ষা কি ভাই? মানুষের ভিতর থেকে যখন মনুষ্যত্ব দূর হয়ে যায়, তখন তার ভিতরে পশুত্ব জমা হয়, আর পশুত্ব জমা হওয়ার কারণে মানুষ গুনাহ করে ফেলে। আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন মানুষের দিল থেকে তার পশুত্ব দূর করার জন্য। কারণ কোরবানির আগ পর্যন্ত মানুষের দিলে একটা কৃপণতা বিরাজ করে, বসবাস করে। কোরবানি করব না, এত টাকা দিতে হবে, এই বছর কোরবানি না দিলে অসুবিধা কি, শয়তান প্ররোচনা দিতে থাকে। এই যে পশুত্ব বসবাস, নিজের দিলের ভিতরে একটা অহংকার চলে আসে, আমিত্ব চলে আসে, হিংসা চলে আসে। তখন আল্লাহ তাআলা বলছে, তোমার এই আমিত্বকে দূর করার জন্য, হিংসা দূরীভূত করার জন্য, অহংকার দূর করার জন্য, কৃপণতা দূর করার জন্য, কপটতা দূর করার জন্য, মুনাফিকি দূর করার জন্য আমি তোমার সামনে কুরবানি রেখেছি। বান্দারে, তুই তো 1 লক্ষ টাকার মালিক, 20,000 টাকা দিয়ে তোর কুরবানি আদায় হয়ে গেছে নাকি? ঠিক না? একটা শরীক নিতে গেলে কত টাকা লাগে? 20 থেকে 30 না 40ই ধরেন। এই বছর নেশাব দাঁড়াইছে 2,30,000। কত লক্ষ, কত হাজার? 2,30,000। অর্থাৎ কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ থাকে 2,30,000, তাহলে সে হবে সাহেবে নেশাব, অর্থাৎ ধনসম্পদের মালিক। ওই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক। আল্লাহ এই কথা বলে নাই 2,30,000 দিয়ে তুই কোরবানি দে। আল্লাহ বলছে 30 দিয়ে পারলে 30 দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলছে 30 দিয়ে পারলে বাকি 2 লক্ষ টাকা তোর। এটা শুধু একটা সীমানা দাঁড় করানো হয়েছে যে মানুষ তার কাছে কত সম্পত্তি থাকলে সে একজন ধনী, তার কাছে কত সম্পদ থাকলে সে একজন ধনী। এটা শুধু একটা লিমিট করা হয়েছে। কিন্তু আল্লাহ এই কথা বলে নাই যা দিছি সব ব্যয় করতে হবে। আল্লাহ বলছে যা দিছি তার থেকে 1 অংশ ব্যয় করো, যা দিছে তার থেকে কিছু অংশ ব্যয় করো। এখন আল্লাহ বলতেছে, তুই তো সপ্তাহে সপ্তাহে গরুর গোস্ত খাস, 1,000 টাকা কেজি, ছাগলের গোস্ত 1300 টাকা কেজি, তাই না? খাসির গোস্তের কেজি কত? 1300 টাকা। আর গরুর গোস্তর কেজি 750 থেকে 850। আবার আনাম যদি আপনি শুধু গোস্তই নেন, তাহলে সেই গোস্তের দাম কখনো 1000 হয়ে যায়। আর আপনি হাড্ডি সহ নিলে 800, 850 সবই জানা আছে। বাকি কথা হচ্ছে, ধনাঢ্য পরিবারকে আমি প্রশ্ন করি, সপ্তাহে একদিন তো আপনি গরুর গোস্ত খান, 1000 টাকা সেখানেই চলে যায়। কিন্তু দিয়ে কি আপনার লস হইল না লাভ হয়েছে? বলেন না, দিয়ে কি লস হয়েছে না লাভ হয়েছে? আপনি দিলেন, পাইলেন,
আল্লাহ বলছে, রে বান্দা ভয় পাইস না, তোর কাছে আমি গরু চাই নেই, তোর কাছে আমি গরুর রক্ত চাইনি, তোর কাছে আমি গরুর পশম চাইনি, মাথা চাইনি, খুলি চাইনি, পা চাইনি, কিছু চাইনি। আমি শুধু তোর থেকে চাইছি তোর দিলের তাকওয়া। তুই শুধু এটা আমারে দিয়ে দে, গরু তোরে দিয়ে দিছি আমি। তুই শুধু তোর তাকওয়াটা দে, তুই শুধু তোর মনের পশুত্বটা দূর করে অন্তরের খালেস নিয়তটা আমার কাছে ঢাইলা দে, তোর পুরা পশুটা তোরে দিয়ে দিলাম, পুরা অংশটা তোর, তুই খাবি, এটা তোকে বোনাস দিলাম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোর মনের পশুত্বটা দূর কইরা দে, শুধু এটা দূর কইরা দে, কৃপণতা দূর কইরা দে, খাহেসাত দূর কইরা দে, আমিত্বের পূজা দূর কইরা দে, আত্মপ্রীতি দূর কইরা দে। শুধু জাস্ট তুই আমার হুকুমটা পালন কর, আমার ইবাদতটা কর, পুরা গরুটাই তোরে বোনাস হিসাবে দিয়ে দিলাম, পুরা ছাগলটাই তোর, তুই এটা নিয়ে সব কিছু করতে পারস। গরুর চামড়াটা তোর, তুই গরুর চামড়া নিজে ব্যবহার করে তুই খাইতে পারবি, তুই নিজের জন্য জুতা বানাইতে পারবি, চামড়ার একটা ব্যাগও বানাইতে পারবি, সব তোর। তুই শুধু তোর তাকওয়াটা দে। আল্লাহ চাইছেন তাকওয়া। আল্লাহ বলছে এটাও তোর কাছ থেকে আমি চাইতাম না, চাইলাম এর জন্য তোর ভালোর জন্য, যেন কিয়ামতের ময়দানে এটাকে দলিল হিসাবে দাঁড় করায় তোরে জান্নাতে পাঠাইতে পারি। চাইলাম শুধু তাকওয়া, এটাও চাইতাম না। আল্লাহ বলছে এটাও চাইলাম তোর ভালোর জন্য, কারণ এটা আমি আখিরাতের জন্য জমা রাখছি। রে বান্দা, দুনিয়াতে কুরবানি কইরা তুই মুক্ত হয়ে গেছ, নিষ্পাপ হয়ে গেছ, গুনাহমুক্ত হয়ে গেছ, তারপর যে ছিটা ফোটা কিছু গুনাহ থাকে, ওই যে তাকওয়াটা যে গ্রহণ করলাম, আখিরাতে জমা রাখলাম, যে তোর কোনো যদি গুনাহ ওইখানে দেখা যায়, তাহলে এই তাকওয়াটা সামনে রেখে বলবো আমার বান্দা এই তাকওয়ার কারণে মাপ পেয়ে গেছে। বলো বান্দা, সেই রবের হুকুম পালন করবেন না তো কার হুকুম পালন করবেন? সেই রবের জন্য কুরবানি করবেন না তো কার জন্য কুরবানি করবেন? কুরবানি করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, বড় পশু দিয়ে কুরবানি করতে হবে এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে দিলের পশু কুরবানি করো, দিলের পশু কুরবানি করো। একটা ছাগলের দাম 15 থেকে 20,000 টাকা না? এরকমই তো এক বছরে একটা ছাগলের দাম, খাসির দাম 15 থেকে 20,000 টাকা। আপনি বড় পশুতে যদি একটা অংশ নেন, সেখানে হয়তো 30 থেকে 35 নতুবা 40,000 টাকা। আল্লাহ বলছে এই অংশটা তোর জন্যই, আমার জন্য না, এটা তোর লাভের জন্য। তুই যেখানে সপ্তাহে সপ্তাহে 1 কেজি গরুর গোশত কিনতি, তুই এখন বড় পশু কুরবানি দিয়ে পুরা বছরে গরুটা খাবি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওয়াত্তাখিরু, তুমি এটাকে জমা রেখে খাইতে পারবা। কত বছর জমা? তুমি যদি বলো এই বছরের কুরবানি গোশত আগামী বছর এই গরুর কুরবানি খাইবা, এই গরুর গোশত খাইবা, আল্লাহ রসুল বলেন তুমি চাইলে আগামী বছর পূর্বের বছরের কুরবানি গোশত খাইতে পারবা। ডিপে রেখে দাও, ফ্রিজে রেখে দাও, তুমি কত বছর এটা খাইতে চাও, যত বছর ইচ্ছা তত বছর রেখে এটা খাও, কোনো কমি কমা নাই। আল্লাহ বলছে ছাড় দিয়ে দিছি, বাকি তাকওয়াটা তুই আমার কাছে দিয়ে দে, এটাও তোর জন্য লাভের, অর্থাৎ কিয়ামতের ময়দানে এটা তোর গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়াবে। সেই রবের জন্য কুরবানি করবেন না? এই টাকাটা ঢালতে পারবো না ইনশাল্লাহ? 20,000 30,000 দিয়ে ঢালতে পারবো না? হবে না ইনশাল্লাহ? ভাই, আমি চাই আপনাদের প্রতিটা ঘরে ঘরে যেন কুরবানি হয়। আমি চাই আপনার প্রতিটা ঘরে ঘরে যেন কুরবানি হয়। আরে মাসালায় চলে আসছে, কি মাসালা চলে আসছে? একজন গরিব ব্যক্তি যদি কুরবানি দিতে চায়, সে কি কুরবানি দিতে পারবে? তাহলে এই মাসালাটা কেন আসলো ভাই? গরিব কুরবানি দেয় বলেই তো মাসালা আসছে। কথা বলেন না কেন? গরিব কুরবানি দেয় বলেই তো মাসালাটা আসছে। একজন গরিব যদি কুরবানি দিতে চায়, সে যদি টাকা জমা করে কুরবানি দিতে চায়, সে কি দিতে পারবে না? ইসলাম বলছে সে দিতে পারবে, এবং সে ওই গরুর গোশত খাইতেও পারবে। তো গরিব যদি না দেয়, তাহলে গরিবের মাসালা আসবে কেন? তো গরিব যদি হিম্মত করে দিতে পারে, আমি কেন দিতে পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন।